শীত মানেই কমলা লেবুর সিজন, আর এখন বাজারে গেলে অনেক কমলা লেবু পাওয়া যাবে। তাই আজকে আমি কমলা লেবু দিয়ে তোমাদেরকে কেক বানিয়ে দেখাবো। এই কেকটা আমি ডিম ছাড়া, ইনো পাউডার ছাড়া গ্যাসের ওভেনে কড়াইতেই বানিয়ে নেব। আর কেকটা খেতেও যেমন সুস্বাদু হবে তেমন সফটও হবে। হ্যালো ভিউয়ার্স, আমি সুচেতা, আমার কুকিং শোতে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো এবার ভিডিওটা শুরু করা যাক। আমি কেক বানানোর জন্য দুটো কমলা লেবু নিয়েছি। প্রথমে আমি কমলা লেবুর গায়ে জিসটা গ্রেট করে নেব। হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ওপরের জিসটা নিয়ে নেব। ভেতরে সাদা অংশটা যাতে গ্রেট না হয় সেটা খেয়াল রাখতে হবে। সাদা অংশটা গ্রেট হয়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে। আর জিসটাও কিন্তু অনেকক্ষণ ধরে গ্রেট করে ফেলে রাখলে তেতো হয়ে যায়। তাই কেকের ব্যাটার তৈরি হওয়ার পর তারপরে জিসটা এইভাবে গ্রেট করে ব্যাটারের সঙ্গে মেশাবে। দেখো জিসটা গ্রেট করা হয়ে গেছে। এবার আমি কমলা লেবুর খোসা ছাড়িয়ে নেব, নিয়ে কমলা লেবুটার রস বার করে নেব। আমি দুটো লেবু দিয়ে আজকে কেক বানাচ্ছি। কমলা লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, সেটা তো তোমরা জানোই। এবার আমি লেবুগুলোর মধ্য থেকে জুসটা বার করে নেব। জুস বার করার জন্য আজকে আমি জুসার বা মিক্সার কোনো কিছুই ব্যবহার করছি না। আমি একটা বড় স্ট্রেনার নিয়েছি, তার মধ্যে লেবুগুলো নিয়ে নেব, নিয়ে একটু চেপে চেপে হাত দিয়ে প্রেস করে করে রসটা বার করে নেব। তাতে কি হবে, লেবুর রসটা ছেঁকে নেওয়া হয়ে যাবে। আলাদা করে জুসার বা মিক্সারে করে জুস বার করতে গেলে আবার ছাঁকার ঝামেলা থাকতো। তো এর আগেও আমি বেশ কয়েকটা কমলা লেবু দিয়ে রেসিপি শেয়ার করেছি, সেগুলো যদি দেখতে চাও আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। আর এর আগে আমি বেশ কয়েকটা কেকের রেসিপিও শেয়ার করেছি, সেগুলো যদি দেখতে চাও আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। দেখো জুসটা বের করে নেওয়া হয়ে গেছে। এই বাটিটার 1.5 বাটির মতো জুস হয়েছে। এবার ওই জুসের মধ্যে আমি এই বাটি মেপে 1 বাটি সামান্য কম সুগার পাউডার দিয়ে দিলাম। তোমরা যেমন মিষ্টি দিতে চাও সেই অনুযায়ী সুগার পাউডারটা ইউজ করবে। আর ওই বাটি মেপেই আমি 1/2 বাটির একটু বেশি রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেল, জুস এবং চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব, ততক্ষণে চিনিটা কিন্তু গলে যাবে। এবার স্ট্রেনার নিয়ে নিয়েছি। স্ট্রেনারের মধ্যে ওই বাটি মেপে আমি 2 বাটি ময়দা, 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা নিয়ে ভালো করে চেলে নিচ্ছি। এগুলো চেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি চামচের সাহায্যে ভালো করে মেশাবো। আমার চামচের সাহায্যে মেশাতেই বেশি সুবিধা হয়, তাই আমি চামচের সাহায্যেই মিশিয়ে নিচ্ছি। আর মেশানোর সময় খেয়াল রাখতে হবে যেন ময়দাটা ডেলা পাকিয়ে না থাকে। প্রথমে আমি ময়দাটাকে ভালো করে জুসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি, তারপর আমি এটাকে ক্লকওয়াইজ ঘোরাতে থাকবো। কেকের ব্যাটার তৈরি করার সময় কিন্তু অবশ্যই ব্যাটারটাকে ক্লকওয়াইজ ঘোরাতে হবে, তবেই কেকটা কিন্তু স্পঞ্জি হবে। মোটামুটি 5 মিনিট ধরে এই ব্যাটারটাকে আমি চামচের সাহায্যে ক্লকওয়াইজ ঘোরাতে থাকলাম। তারপর ব্যাটারটা ঠিক এরকম তৈরি হয়েছে। ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। এবার আমি ঢাকা দিয়ে পাশে রাখবো। আমি আগেই বলেছি কড়াইতে আমি কেকটা বানাবো। আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে লবণ নিয়ে নিয়েছি। তারপরে গ্যাসের ফ্লেমটা হাই হিটে আমি জেলে দেবো। জেলে ঢাকা দিয়ে লবণটাকে গরম হতে দেব। এই লবণটাতে আমি আগেও কেক বানিয়েছি। তো একটা কেক বানানোর পাত্র নিয়েছি, আমি নর্মাল একটা স্টিলের বাটি নিয়েছি। এবার এই বাটিটার গায়ে ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি। আমি বাটিটা আগে দেখাইনি, দেখো একটু কানা উঁচু বাটি নিয়েছি যাতে কেকটা খুব সুন্দরভাবে তৈরি হয়। তোমাদের কাছে কেক বানানোর টিন থাকলে সেটাও নিতে পারো। এবার সামান্য একটু ময়দা নিয়ে এইভাবে আমি গায়ে লাগিয়ে নিলাম। তোমরা বাটার পেপারেরও ইউজ করতে পারো। এবার আমি কেকের ব্যাটারের মধ্যে আগে থেকে যে জিসটা নিয়ে রেখেছিলাম কমলা লেবুর, সেটা নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। যেহেতু কালারটা একটু ফ্যাকাসে লাগছিল, তাই আমি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার ইউজ করছি। তোমরা যদি এটাকে স্কিপ করো সেটাও করতে পারো, তাতে স্বাদের কোনো কিন্তু পরিবর্তন হবে না। আবারও আমি ব্যাটারটাকে ক্লকওয়াইজ ঘুরিয়ে নিলাম। ব্যাটারটা একদম রেডি কেক তৈরির জন্য। এবার আমি কেক তৈরির জন্য যে পাত্রটা রেডি করেছিলাম সেই পাত্রের মধ্যে ব্যাটারটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে একটা কথা বলি, কেক বানানোর জন্য যে পাত্রটা নেবে, পাত্রটা কিন্তু অবশ্যই একটু কানা উঁচু নেবে, কারণ ব্যাটারটা নেওয়ার পর যেন পাত্রের ওপরে অনেকটা অংশ ফাঁকা থাকে। কারণ ব্যাটারটা যখন বেক হয়ে কেক তৈরি হবে, কেকটা যত ফুলবে তাহলে
পাত্রের মধ্যেই কেকটা রয়ে যাবে, না হলে অনেক সময় ব্যাটারটা বাইরে বেরিয়ে যায়। দেখো লবণটা ততক্ষণে গরম হয়ে গেছে। আমি কেকের পাত্রটা বসিয়ে ঢাকনি দিয়ে ঢাকনির মধ্যে যে ছিদ্রটা রয়েছে সেটা বন্ধ করে দিলাম। মোটামুটি 45 মিনিটের মতো লো ফ্লেমে আমি কেকটাকে বেক করেছি। তারপর একটা টুথপিক লাগিয়ে দেখলাম টুথপিকের গায়ে একটুও লেগে যাচ্ছে না, তার মানে কিন্তু কেকটা একদম রেডি হয়ে গেছে। এবার কেকটাকে ঠান্ডা করে নেওয়ার পর ছুরি দিয়ে এইভাবে ধারটা আমি একটু আলগা করে নিচ্ছি। তারপর আমি তোমাদেরকে কেকটা তুলে দেখাবো। এবার ওপরে একটা প্লেট দিলাম, দিয়ে উল্টে দিলাম, তাতে কিন্তু কেকটা খুব সহজেই বেরিয়ে এলো। আর দেখেছো কেকটা কিন্তু পাত্রের মধ্যে খুব একটা লেগেও যায়নি। এবার আমি কেকটা তোমাদেরকে কেটে দেখাবো কেকটা কত সফট হয়েছে। দেখতে পাচ্ছ কত সহজে কিন্তু আমি ছুরি চালাতে পারছি। কেকটা যদি শক্ত হতো তাহলে কিন্তু কাটতে খুবই অসুবিধা হতো। আর কেকটা তেমন স্পঞ্জিও হয়েছে। তোমরা অবশ্যই আমার মতো করে অরেঞ্জ কেক বানাও, বানিয়ে নিজেরা খাও, সকলকে খাওয়াও। কেমন লাগলো তোমাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবে না। তাহলে আজ এই পর্যন্তই রইল। নমস্কার।